গত বছরের ৭ অক্টোবর শুরু হয় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ। গাজা থেকে হামাসকে পুরোপুরি নির্মূল করার ঘোষণা দিয়ে ছোট্ট এই উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। দখলদার বাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত প্রায় ৩৪,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৭৭,০০০-এরও বেশি মানুষ। গাজায় যেভাবে বেসামরিক মানুষের মৃত্যু হচ্ছে তা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সব সময় রয়েছেন ইসরায়েলের পক্ষে। এমন প্রেক্ষাপটেই পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একটি ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নেতজা ইয়েহুদা নামের এই ইউনিটটি ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে মোতায়েন রয়েছে। সেখানে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ রয়েছে এই ইউনিটটির বিরুদ্ধে। ইউনিটটির উপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতির তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়তে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীর কোনো ইউনিট। এমনকি ইসরায়েলি সেনাবাহিনীর ওই ইউনিটে কমতে পারে মার্কিন সহায়তা। নেতজা ইয়েহুদার উপর সম্ভাব্য এই নিষেধাজ্ঞার খবর সামনে এসেছে গত শুক্রবারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের এক বক্তব্যের পর। সেদিন তিনি বলেছিলেন, ইসরায়েলে যুক্তরাষ্ট্রের লেইহি আইনের লঙ্ঘন করেছে। এমন অভিযোগের ভিত্তিতে কিছু সংকল্প করেছেন তিনি। ১৯৯৭ সালে লেইহি আইন কার্যকর করে যুক্তরাষ্ট্র। এই আইনে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত পুলিশ বা নিরাপত্তা বাহিনীর কোনো ইউনিটকে সামরিক সহায়তা বন্ধের কথা বলা হয়েছে। আইনটি কার্যকরের পর থেকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিশ্বের নিরাপত্তা বাহিনীর শত শত ইউনিটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন সরকার। অবশ্য ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, নেতজা ইয়েহুদা আন্তর্জাতিক আইন মেনেই কাজ করছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট নেতজা ইয়েহুদার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিশ্ব যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক আগের চেয়ে আরও ঘনিষ্ঠভাবে দেখছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশের সেনাবাহিনীর উপর যে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাখ্যানের প্রতিশ্রুতি দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি। নেতানিয়াহু বলেন, সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হলে এর বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে তিনি লড়াই করবেন। আইডিএফ-এর ওপর নিষেধাজ্ঞা দেয়া অবশ্যই উচিত হবে না। ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা রুখতে সাম্প্রতিক সপ্তাহগুলোয় কাজ করছি আমরা। এ নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আমাদের কথাও হয়েছে।